গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আমার গাছের কালেকশানে নতুন একটা গাছ তোমাদের দেখাবো। দিন দশেক আগে এই ক্যালা লিলিটা আমরা কিনে এনেছি। মোটামুটি ইনডোর প্লান্টস, তবে খুব ছায়া জায়গাতে রাখলে কিন্তু কোনো রকম ফ্লাওয়ারিং কিন্তু হবে না এবং গাছের সব পাতাই কিন্তু সবুজ থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইগুলো কিন্তু পাতাই কিন্তু বড় হওয়ার পরে ব্রাইট লাইট পেয়ে কিন্তু এরকম কালার নেয় এবং যেটা পতঙ্গদের আকর্ষণ করে পলিনেশন করার জন্য। সুতরাং এখানে যদি এই গাছটাতে যদি নাইট্রোজেন খাবার বেশি হয়ে যায় এবং গাছ যদি একদম ছায়াতে ইনডোরে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ফুলের কিন্তু কোনো কালার আসবে না, সবই কিন্তু সবুজ হয়ে যাবে। এবার আসি যে গাছটা আনার পর আমি এই প্লাস্টিকের টবটায়, আরও ছোটো টবে ছিল, আমি রিপোর্টিং করেছি, খুব সাবধানে তুলে এনেছি। এখন এই মুহূর্তে শিকড়ে কোনো রকম নাড়াচাড়া করিনি, যেহেতু খুব ছোট জায়গায় ছিল আমি একটু বড় জায়গাতে দিয়ে দিয়েছি। এই গাছের মিডিয়াতে কোনো রকম মাটি নেই। 50% আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, 40% নিয়েছি কোকোপিট আর 10% নিয়েছি হাড় গুঁড়ো। এই বানানোর সময়, মিডিয়াটা বানানোর সময় খাবার হিসেবে আমি বোন মিল বা হাড় গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই গাছে কিন্তু খুব ঘন ঘন খাবার দরকার হয় না বা কেমিক্যাল ফার্টিলাইজার খুব বেশি দরকার হয় না। আর এই যে মাটিটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে একদমই ঝুরঝুরে, মানে ঝুরঝুরে মাটি তো নয়, মিডিয়াটা একদমই ঝুরঝুরে। তো এই গাছটা কিন্তু মিডিয়া আর্দ্র থাকা পছন্দ করে, কিন্তু যতক্ষণ একবার জল দেওয়ার পরে, যতক্ষণ এরকম হাত দিয়ে বোঝা যাবে যে ভেজা আছে, ততক্ষণ কিন্তু আর কোনোভাবেই কিন্তু জল দেওয়া যাবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, গাছে যদি দুদিন জল মাটিতে বা মিডিয়াতে কম থাকে, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি নেই, কিন্তু জল কিন্তু বেশি হয়ে গেলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মরে যাবে। সেই জন্য জল দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সপ্তাহে একদিন ভালো মতো জল দিলেই কিন্তু যথেষ্ট। জাস্ট ফুলের মধ্যে জল যাতে না পড়ে, ভালো করে পাতা খাতা মিডিয়াগুলো ভিজিয়ে দিতে হবে। তারপর মিডিয়া আবার শুকোলে তারপর আবার জল দিতে হবে। আর যদি খুব গরম জায়গায় থাকে, তাহলে একটা কাজ করা যেতে পারে, ওই সপ্তাহে একবার জল দেওয়ার মাঝখানে এই পাতার মধ্যে আমরা কিন্তু একটু জল স্প্রে করে দিতে পারি। ফুলের মধ্যে নয়, শুধু পাতাতে একটু জল স্প্রে করে দিতে পারি। আর খাবার হিসেবে তো ওই বোন মিল প্রথমেই দিয়ে নেওয়া হয়েছে। আর যখন আমরা মিডিয়াটা তৈরি করব, ওই 50% ভার্মি কম্পোস্ট, 40% কোকোপিট আর 10% বোন মিল, তার সাথে ওই আইসক্রিম চামচের হাফ চামচ, 1 চামচও না, মানে 12-13 দানা, 12-15 দানা মতো হবে হিউমিক অ্যাসিডের যে দানা হয় ছোট্ট ছোট্ট, সেটা একটু মিশিয়ে দেব। আর তার সাথে পারলে একটু পারলাইট মিশিয়ে দেব। পারলাইটের কাজ হলো এই মিডিয়াটার মধ্যে ও ফাঁকা তৈরি করবে, যার জন্য রুটগুলো কিন্তু অক্সিজেন পাবে। আর হিউমিক অ্যাসিড হচ্ছে, এই যে দেখো, এই যে আমি রিপোর্টিং করার পর কিন্তু এটা স্প্রাউট করেছে, ঠিক আছে? এই শিকড়গুলো কিন্তু অনেক বেশি করে খাবার সংগ্রহ করতে পারবে যদি সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড কিন্তু দেওয়া থাকে। খুব সহজেই করা যাবে, রোজ জল দেওয়ার কোনো ঝামেলা নেই। জল শুকোলেই জল দেওয়া, আপনা আপনি বাড়বে গাছ, কোনো অসুবিধা নেই এবং খুব সুন্দর কিন্তু ফুল দেবে। পলিনেশন করার জন্য ভগবান এই উদ্ভিদের সৃষ্টি করেছে, যাতে কালারফুল, বিভিন্ন রকমের কালারফুল পাতা, এগুলো কিন্তু পাতাই বড় হয়ে কিন্তু এরকম নিচ্ছে। অন্য পাতাগুলো আস্তে আস্তে কিন্তু তাই হবে, দেখালে বুঝতে পারবে। এই দেখো, এটাও কিন্তু, এই দেখো, এই পাশ দিয়ে কিন্তু সবুজ আর এই পাশ দিয়ে কিন্তু কালার আসতে শুরু করেছে। সুতরাং যেই আমরা গাছটাকে বেশি ছায়াতে নিয়ে যাব, তো ওর কিন্তু তখন সব পাতাই কিন্তু সবুজ হয়ে যাবে, তখন কিন্তু কালার আসবে না। সুতরাং বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা ক্যালা লিলির পরিচর্যা করতে পারো। আর ভবিষ্যতে যখন আরও অনেকটা গাছ বড় হবে, এইগুলো অনেক বড় হবে, এইগুলোতেও ফুল আসতে শুরু করবে অনেক পরে। অন্ততপক্ষে যেটুকু রিপোর্টিং করা আছে, 1 বছর এটাকে আর রিপোর্টিং করতে হবে না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা ক্যালা লিলির যত্ন নিতে পারি। আর যদি মনে হয় যে গাছের খাবারের দরকার, 2 মাস পরপর কিন্তু আমরা একটুখানি এনপিকে 14-35-14 আমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারি। খুব বেশি খাবারের এই গাছের দরকার হয় না। তো বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু এই সুন্দর ক্যালা লিলি কিন্তু ইনডোর প্লান্টস হিসেবে ব্যালকনিতে, বারান্দায়, জানলাতে কিন্তু তৈরি করতে পারো।